3 মানে কত আমাদের? সাইন 60 সাইন, ডিগ্রি স্যার। রাইট, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে কত? √3/2। Recording in progress. √3/2। ওকে। তো 4 × √3/2 মাইনাস ln 3, এটা তো জিরোই হবে। তার মানে এখান থেকে যদি আমরা লন কমন নিই, আর থাকে কত? 3 প্লাস মানে -3, লসাগু করলে এটা হবে অ্যান্সার। গুড। ক্লিয়ার এটা সবাই? আশা করি তো সমস্যা হওয়ার কথা না এটা। প্রবলেম আছে কারো এটাতে? না স্যার। গুড। ওকে। আচ্ছা, আমরা যদি এটা দেখি যে দেখেন এখানে ইন্টিগ্রেশন অফ 0 to 1 tan−1 x ডিভাইড 1 + x² dx এর মান নির্ণয় করতে বলছে। তো ইনিশিয়ালি আপনি কোনো ম্যাথে tan−1 z x টা আমরা z ধরে নিই, এগুলাকে আগে দেখছিলেন কোথাও? আর এটা যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের ধরতে হইতো ম্যাথ বড় হয়ে যাবে দেখে তখন এটাকে ছোট করে নিতাম। ওকে ওকে, গুড গুড গুড। তাহলে তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, তাহলে ওগুলাতে না আগে হচ্ছে আমরা বাকিগুলা দেখি। দেখাই লাগবে, কিছু করার না। দেখেন tan−1 x ডিভাইড 1 + x²। এখন এই ম্যাথটা যদি আমরা একদম স্বাভাবিক নিয়মে করতে গিয়ে আমাদের ম্যাথটা অনেক বড় হয়ে যায়। তো আমরা কি করি, ছোট করার জন্য হচ্ছে আমরা একটা ভ্যালুকে জেড ধরে নিই। এখন কোশ্চেন হচ্ছে আপনি কোনটাকে জেড ধরবেন, উপরেরটা নাকি নিচেরটা? আচ্ছা, এক্ষেত্রে কমন ট্রিক্স হচ্ছে যে ম্যাথ গুলো হচ্ছে মানে হরে অথবা লবে যেটা ইনভার্স আকারে থাকে, যেটা রুটের মধ্যে থাকে, সেটাকে হচ্ছে আমরা জেড ধরে নিই সবসময়। মানে যেটা একটু কমপ্লেক্স থাকে আর কি, জটিল থাকে, সেটাকে আমরা সবসময় জেড ধরে নিই। ওকে। তো tan−1 x সমান যদি আমরা জেড ধরি, এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, d/dx অফ tan−1 x মানে কত? 1/1 + x²। আর জেড কে করলো dz। এটা বুঝছি সবাই? tan−1 টা 1/1 + x² হয় যে। জি স্যার, বুঝছি। ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এক্ষেত্রে এই যদি আমরা মান চেঞ্জ করি, মানে এক্স এর জায়গায় যদি জেড নিয়ে আসি, তাহলে আমাদের লিমিটও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে একটা বক্স থাকে আর কি, এরকম বক্স। আগে ছিল হচ্ছে আমাদের এক্স, এখন হচ্ছে আমাদের জেড হবে। ওকে। আমরা যদি খেয়াল করি আমাদের এক্স এর জন্য লিমিট কত ছিল? 0 এবং 1 ছিল। এটা 0, এটা হচ্ছে 1 ছিল। এখন নতুন আমাদের মান কত? আমাদের নতুন হচ্ছে কি, এক্স এর রিপ্লেসে কে আসে? জেড আসছে, তাই না? তো এক্স যখন 1, তখন জেড কত? আপনি এখানে এক্স এর ভ্যালু 1 লেখেন, তাহলে tan−1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি, 5/4। রাইট, 5/4। তাহলে 1 যখন হবে তখন জেড হবে কত? 5/4। আর যখন এখানে 0 হবে তখন টোটালটা কি হবে? 0 হবে। তার মানে আমাদের নতুন লিমিট কত আসবে? 0 টু কত? 5/4। ওকে। তো 0 to 5/4। এখন দেখেন tan−1 x টা আমরা কি লিখবো? জেড লিখবো। আর 1/1 + x² কত লিখবো? ডিজেড লিখবো। তাহলে মানে আমাদের এখানে কত আসবে? জেড ইন্টু ডিজেড। এখন বলেন তো, ক্যালকুলেশনের পরে, মেকানিজমের পরে, এই দুইটা, এই লাইন থেকে এই লাইন সবাই বুঝছে কিনা? এই লাইনটা থেকে এই লাইন যদি এটা না বুঝছি বুঝেন, স্যার। তাহলে সামনেগুলা, এটা বুঝলে সামনেগুলা সমস্যা হবে না আর। ওকে। তো জেড, ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড মানে কত? z²/2। আমরা যদি এটাকে এক্স ধরি, তাহলে এক্স থাকলে কি হবে? x²/2 হবে, সিম্পল। ওকে। তো z²/2, 0 to 5/4। এখন জেড এর ভ্যালু কত বসাবো? 5/4 বসাবো। যেহেতু স্কোয়ার আছে, 4 × 4 = 16 হবে। আর পাই² হবে 16 × 2 মানে 32। অ্যান্সার এটা। প্রবলেম আছে কারো এটাতে? না স্যার। গুড। আচ্ছা, তারপরে এই ম্যাথগুলো একটু আমরা
টেনে যায় দেখেন। এখানে আছে কত cos cos কিউব x ইনটু sin x পাওয়ার 1/4। আমরা আগেই বলে নিছি যে আমরা এখানে যেহেতু সাইনের উপরে কে আছে 1/4 আছে অথবা রুট আকারে আছে, তার মানে আমরা জেড কাকে ধরে নেব, সাইন এক্স কে জেড ধরে নেব। ব্র্যাকেটের ভিতরে আছে কত সাইন এক্স কে আমরা জেড ধরে নেব। ওকে, এর আগে আমরা cos স্কয়ার এক্স মানে কত, এটাকে কি লেখা যায়, cos স্কয়ার এক্স কি লেখা যায়, cos কিউব এক্স এ লেখা যায় cos স্কয়ার ইনটু cos। এক মিনিট, cos স্কয়ার ইনটু cos, আলটিমেটলি কি আসে, এখানে 1 আছে, তাহলে 2 যোগ 1, গুণের ক্ষেত্রে পাওয়ার সবসময় যোগ হয়। তাহলে cos স্কয়ার এক্স দেখেন, cos cos cube কিউব এক্স মানে রাইট, cos স্কয়ার এক্স মানে কত 1 মাইনাস sin স্কয়ার এক্স, তাই না? আর sin x 1/4 বসে গেছে, আর এখানে বাড়তি যে যেটা লিখলাম cos x, অর্থাৎ এখানে cos একটা x আছে আর এখানে cos স্কয়ার x আছে। cos স্কয়ার x এখানে একটা লাইন কম হয়েছে, আপনারা বুঝে নিন। এই যে এটা হচ্ছে cos x আর এটা cos স্কয়ার x মানে 1 sin স্কয়ার x। এখন sin x এর জায়গায় যদি আমরা z ধরি নিই, তাহলে যত জায়গায় sin আছে তত জায়গায় z হবে। 1 মাইনাস sin স্কয়ার x মানে z স্কয়ার, sin x মানে z পাওয়ার কত 1/4, আর cos x dx এটা হচ্ছে কত আমাদের dz হবে। আর একটু বলে রাখি যে sin x যদি dx হয়, ddx অফ sin x মানে কত cos x dx ইনটু dz। এক্ষেত্রে লিমিটটা কত হবে, আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করি। ইয়ে পাওয়ার কিছু না, আমরা যখন নেক্সট ক্লাসে, ক্লাস তো অফলাইনে হবে, তখন আর একটু ডিটেলসে বলবো এটা বোর্ডে লিখে। আমরা যদি এটাকে x ধরি, এটা হচ্ছে যদি আমাদের z হয়, তো আমাদের লিমিটটা কত দেওয়া আছে খেয়াল করে, 0 টু কত 5/2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2। তো যখন x এর ভ্যালু 0 তখন z কত হবে, z ও 0 হবে। আবার দেখেন যখন x এর ভ্যালু 5/2 মানে কত sin 5/2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, তার মানে তখন z কত হবে 1 হবে। তো আমাদের আলটিমেট লিমিট কত হবে এখন, 0 থেকে 1, 0 টু 1। ওকে, তারপর এরপর কি হচ্ছে এখানে, এরপর দেখেন ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, z পাওয়ার 14 মানে 1/4 মাইনাস জেড স্কয়ার ইন্টু z পাওয়ার 1/4, লসাগু করলে কত হবে 2 প্লাস 1/4, কত হবে 9/4 হবে না এটা? এই জি লাইনটা গুণ স্যার। করলে, রাইট, এই লাইনটা গুণ করলে কি হবে 9/4 হবে। আচ্ছা, তারপর z পাওয়ার 1/4 কে আমরা ইন্টিগ্রেশন করলে কত হবে, ওই সূত্রটা বসায় দিবেন সবাই, z পাওয়ার 5/4 ডিভাইড বাই 5/4 মাইনাস 9/4 কে করলে কত হবে 13/4। এরপর তো কাজ শেষ, তারপর হচ্ছে আমরা জাস্ট জেড এর জায়গায় একবার কত বসাবো 1 বসাবো, আবার এই জেড এর জায়গায় একবার 1 বসাবো, 0 বসাতে হবে না কারণ 0 বসালে 0ই আসবে। ওকে, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি যে এখানে কি দেয়া আছে, cos পাওয়ার 7 আছে, তো cos পাওয়ার 7 কে আমরা কি করতে পারি, এটাকে লেখা যায় cos পাওয়ার 6, ইন্টু cos। কারণ cos পাওয়ার 6 মানে কত স্কয়ার, cos স্কয়ার ইন্টু কত 3। ওকে, তো cos স্কয়ার মানে কত 1 মাইনাস sin স্কয়ার। ওকে, তো আমরা আগে বললাম যেগুলো রুটের মধ্যে থাকে অথবা কিউবের মধ্যে থাকে সেগুলোকে আমরা জেড ধরে নিই। তাহলে sin x যদি জেড হয় তাহলে sin x dx মানে কত cos x dx, ওকে, ইন্টু dz। আগের মতো লিমিট চেঞ্জ হবে এখানেও, 0 আছে 5/2 আছে, তাহলে কত হবে, যখন 0 তখন 0, যখন 5/2 তখন 1, তার মানে লিমিট হচ্ছে 0 টু 1, এটার মতোই। আচ্ছা, 1 মাইনাস sin x, যেখানে sin সেখানে z, 1 মাইনাস জেড স্কয়ার হোল কিউব ইন্টু ডিজেড। এখন এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউব মানে কত a স্কয়ার মাইনাস 3 a কিউব মাইনাস a কিউব 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। সবাই এই সূত্রটা মনে আছে কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র, অনুসিদ্ধান্তটা?
আচ্ছা, একটু মিলাই নিয়েন তাহলে। a কিউব মাইনাস দেখেন 3a স্কয়ার b, এখানে এর মান 1 আর b এর মান হচ্ছে z স্কয়ার, তার মানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3 ইনটু এর মান 1 আর b এর মান কত z স্কয়ার, তার মানে b স্কয়ার হলে z পাওয়ার 4 হবে মাইনাস b কিউব, এখানে আছে কত স্কয়ার আছে, তো স্কয়ার আর কিউব মানে কত 3 দুগুণে 6 মাইনাস z, তারপরটা সেম 1 কে করলে z হবে আর এখানে 3 তো সামনে আছেই, জেড স্কয়ার করলে কত হবে জেড কিউব বাই 3, সে 3 3 কাটা যাবে থাকে শুধু জেড কিউব অথবা এক্স কিউব। ওকে, জেড কিউব, এটা জেড হবে এখানে এক্স হবে না, প্লাস 3/5, যাই হোক এটা তো আগের মতোই, জেড পাওয়ার 6 মানে জেড পাওয়ার 7/7, তারপর জেড এর জায়গায় 1 এবং 0 বসাই দেবো, আপার লিমিট লোয়ার লিমিট শেষ। তারপর ম্যাথটাও সেম, দেখেন সাইন স্কয়ার আছে আর কজ স্কয়ার কিউব আছে। ওকে, তো আমরা নর্মালি কি কি করি, আমরা সেটা হচ্ছে যে এখানে আছে কত কজ স্কয়ার আছে তাই না, কজ কিউব আছে, কজ কিউব মানে কজ স্কয়ার ইনটু কজ, কজ স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার আর কস থিটা থাকে, একদম সবগুলো সেম। এই 14 13 14 15 তিনটা ম্যাথে সিমিলার ম্যাথ, যেখানে সাইন সেখানে আমরা জেড বসাই দেবো। আর লিমিটের ক্ষেত্রেও সেম, 0 to 5/4 যেখানে থাকে আমরা 0 to 1 হবো আর কি আনসার। আপনি চাইলে এটা বক্সও লিখতে পারেন অথবা হোয়েন অথবা দেন ইউজ করতে পারেন, হোয়েন অ্যান্ড দেন, যাই হোক বক্স ইউজ করলে সমস্যা নাই। তারপরটা তো সিমিলার এভাবে আসছে, অ্যান্সার এটা আমাদের, এটা অন্য পেজ। আচ্ছা, তারপরে এই টাইপের একটা ম্যাথ দেখি আমরা, নামাজ টাইম তো শেষ করে দেবো ক্লাস। এখানে আছে কত ডি এক্স ডিভাইড ওয়ান প্লাস কট এক্স। আচ্ছা, কট মানে কত, কট মানে কি জানি আমরা সবাই, টেন মানে কি সাইন বাই কস, তাই না, কট মানে কত কস cos বাই by সাইন, sin. রাইট, কস ডিভাইড বাই সাইন। আচ্ছা, তো তাহলে ওয়ান প্লাস কট এক্স, এখন ওয়ান প্লাস কট এক্স, এই কট এক্স আমরা কি লিখবো, আমরা কস বাই সাইন লিখবো। এটা কিন্তু লসাগু করলে আলটিমেটলি কি আসে, নিচে সাইন থাকে, তো সাইনটা উপরে উঠে যায়, এখানে 3 4টা লাইন কম হয়েছে আর কি। ওয়ান প্লাস কট এক্স মানে কত সাইন এক্স বাই কস এক্স বাই সাইন এক্স, তো লসাগু করলে কত হবে কস প্লাস সাইন ডিভাইড বাই সাইন, সাইন হবো আর কি এখানে, সাইনটা আলটিমেটলি কোথায় যাবে উপরে চলে যাবে, তো এই লাইনটা পাবো আমরা, এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরছি এটাকে। তারপর দেখেন আমরা সবগুলা এক্স থেকে, যেহেতু আমাদের আপার লিমিট কত 5/2, আমরা সবগুলা থেকে 5/2 থেকে আমরা এক্স বিয়োগ করে দেবো, যত জায়গায় এক্স আছে তত জায়গায় সাইন এক্স থেকে 5/2 থেকে এক্স বিয়োগ করে দেবো, 5/2 থেকে এক্স, 5/2 থেকে এক্স। এখন সাইন 5/2 থেকে এক্স বিয়োগ করলে আর কি থাকে, কজ হয়ে যায়, এটা জানেন সবাই। ধরেন সাইন 0 ডিগ্রি মান জাস্ট, কস 90 ডিগ্রির মানও সেম, তার মানে 90 ডিগ্রি মানে কত 5/2, অর্থাৎ আপনি যে কোনো একটা, যখন 90 ডিগ্রি থেকে যে কোনো একটা ভ্যালু বিয়োগ করে দেবেন তখন সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে। এটা একটা ইয়ে আছে, এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে 5/2 এর বিজোড় গুণিতক যখন থাকে তখনই শুধুমাত্র এটা চেঞ্জ হয়, বাট এখানে কিন্তু আবার চেঞ্জ হবে না 180-তে, 180 মানে কত শুধু পাই, তার মানে যেখানে 5/2 থাকবে সেখানেই অপোজিট ডিরেকশন চলে আসবে, সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে। ওকে, তো সাইন 5/2 এক্স মানে কত কজ এক্স, এখানে মাইনাসটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে আপনি দেখবেন যে প্লাস 5/2 আছে নাকি শুধু পাই আছে। তারপর এখানে cos 5/2 মাইনাস এক্স মানে কত হবে, cos কি হয়ে যাবে সাইন হয়ে গেছে, এখানে সাইন কি হয়ে যাবে cos হয়ে গেছে, তাহলে আমরা ইকুয়েশন পাইছি দুইটা, এ একটা এ একটা। এখন যদি আমরা ইকুয়েশন 1 এবং 2 যোগ করি, উই অ্যাড ফ্রম ইকুয়েশন 1 and 2, তখন আমরা কি পাই, উপরে cos আছে উপরে সাইন আছে, আমি উপরে সাইন cos, সাইন প্লাস cos আর নিচে তো সাইন প্লাস cos আছেই, দুইটা কাটা দিলে থাকে কত 1। ডাব্বা মারি ডাব্বা হ্যাঁ পরীক্ষা থেকে ডাব্বা মারি কিলে এত যেন করা যায় তাই এনে করে এটা কোনো বুঝে নিল না আরে কোন সেই এটাই দেখো এটাই লাইনের যে মেধার অবস্থা না খামাই খা এটা তোমার তো এটা অ্যাডভান্স বহুত বেজ্জতি হচ্ছে সারে চালান হ্যালো হ্যালো, জি স্যার বলেন, আপনি শুনতেছি। ওকে, আচ্ছা, তো 1 যখন হবে তখন তো 1 মানে x, তাই না, 0 to 5/2, আলটিমেটলি কত হবে অ্যান্সার 5/2 হবে। তো যখন আমরা যোগ করি তখন কত 2i হবে, এই 2টা এদিকে চলে যাবে আর থাকবে 5/4 অ্যান্সার। ওকে, নট মোর দ্যান 2 ডেপ। স্যার অফলাইনে এখানে
সব বলেন। বুঝছি কিন্তু 5/2 মাইনাস এক্স এটা যে করছি এটা কেন করছি এটাই বুঝিনি। আমাদের লিমিট কত? লিমিট যা 5/2 থাকে, হ্যাঁ, লিমিট যা থাকে আমরা ওখান থেকে ওটা বিয়োগ করে দিই। আমার ২ টা কন্ডিশন হতে পারে একটা। একটা হচ্ছে যে আমরা যা ছিল তাই, একটা হচ্ছে আপার লিমিট থেকে বিয়োগ করে দিই সেটা। এরপরে ম্যাথটা যদি আমরা দেখি, দেখেন এখানেও সেম। আমাদের এখানে পাই আছে, আমরা সবগুলো থেকে পাই থেকে বিয়োগ করে দিই। এটা একটা ফর্মুলা। আর এই ম্যাথটা লাস্টে দিয়ে আরেকবার একটু দেখান, লাস্ট অংশ যোগের অংশটা। ওকে, এখানে জি স্যার। আচ্ছা 1 + 2 তার মানে হচ্ছে দেখেন, যদি আমরা ২ টা যোগ করি তাহলে কি হবে? এটা প্লাস ওটা, তাই না? তাহলে লসাগু কত হবে? cos x + sin x লসাগু। আর উপরে কত হবে? sin x + cos x। cos x + sin x মানে sin x + cos x। তার মানে ২ টা সিমিলার, অর্থাৎ কাটা যাবে ২ টা উপর নিচে। অফলাইন ক্লাস হলে না আমি একটু ডিটেইলস বলতাম। আপনার কোনো কোয়েশ্চেন বুঝতে থাকলে। পারছি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো তাহলে নেক্সট ক্লাস অফলাইনে হচ্ছে। আর এগুলা আমি আবার প্রয়োজন হচ্ছে, এগুলা যেগুলা পার্ট বাকি আছে এগুলো আবার রিপিট করব। আপনারা আশা করি সমস্যা হবে না, কারোই সমস্যা হবে না। মিট জি যেমন স্যার, এগুলো পারেন ২ একটা। অফলাইনে কোনো প্রশ্ন থাকলে করবো আর কি। আমরা এগুলো আজকে ট্রাই করবো। স্যার পিডিএফটা কি দিবেন না গ্রুপে? হ্যাঁ, হ্যাঁ, পিডিএফ গ্রুপে দিয়ে দেব। আপনারা ওই যে পরীক্ষায় স্মুথলি দিতে পারবেন। মিডে যেমন কোনো সমস্যা হয় না, ফাইনালেও আশা করি সমস্যা হওয়ার কথা না, হবে না। স্যার 14 নাম্বার কোশ্চেনটা আরেকবার একটু দেখান তো কষ্ট করে। 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার কোনটা? কোন জায়গায়? এই লাইন? কোন লাইনে? এই লাইনে? সেকেন্ড লাইনে। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, আমরা এখানে এই যে sin এর জায়গায় কত লিখলাম? z লিখলাম। তার মানে 1 - z²। কিউব ছিল, ওকে। cos x dx মানে কত? dz বসাই দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা অ্যাটেন্ডেন্স কি নিয়ে এসেছেন? সিআর আছে? সিআর অ্যাড্রেস নিয়ে নেন। ঠিক আছে স্যার। ওকে। মিটিং কি ক্লোজ করে দেবো, না হ্যালো দেখে স্যার। দেখে নিতে পারবো? স্যার হ্যাঁ, বলেন। আর মাগুলো জান দিয়ে স্যার দিছো আমার তো স্যার নেটওয়ার্ক আমাদের সময় গেছে। নেটওয়ার্ক কিছু মানে বুঝতে আরফান কি পারছি না। বলছিলেন? আরফান বুঝি নাই, আরফান। স্যার আমার নেটের সমস্যার কারণে লেকচার অনেক কিছু বুঝি নাই। স্যার রেকর্ডিং কি দিবেন? আমি দেখি রেকর্ডিং কই আছে। যদি থাকে তাহলে পাঠাই দেবো রেকর্ডিং। যে আমি অনেক কিছু মানে ক্যাচ করতে পারি না। আমি বাইরে এসে ঢুকছি এরকম ধরুন টাইম চলে গেছে। ওকে, ঠিক আছে, আমি পাঠাই দেবো। এই সিআর অ্যাড্রেস আর নিচ্ছেন সবার? সিআর। স্যার সিভিলিং অ্যাটেন্ডেন্সটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। ওকে, ওকে, না না, আপনারা সিআর কে দিয়ে দেন, সিআর কে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।